আসসালামু আলাইকুম। বলো কোন প্রিয় নামে ডাকি এই গল্পের ৯ নাম্বার পর্ব নিয়ে আইসা পড়ছি। আজ পুনম, জেরিন, জাইমা কেউ ভার্সিটিতে যায়নি। জেরিন সকালে নাশতা নিয়ে এসেছে। পুনম আর জেরিন একসাথে গল্প করতে করতে নাশতা করে। জাইমা এখনও ঘুমে। পুনম হাত ধুয়ে আসতেই জেরিন হাত ধুতে যায়। তখন জেরিনের মোবাইলে টুং করে মেসেজ আসে। পুনম না চাইতেও দেখে ফেলে। জেরিনের মোবাইলের স্ক্রিনে জলজল করা আইডিটা দেখে পুনম চোখ বড় বড় করে তাকায়। ও একটা অনধিকার চর্চা করে ফেলে। হাত বাড়িয়ে ইনবক্সে ঢোকে। এই মুহূর্তে ওর চোখ দুটো পুরো মার্বেল আকৃতির হয়ে গিয়েছে। জেরিন লাভ ইউ লিখেছে। বিপরীতের মানুষটিও রিপ্লাই দিয়েছে লাভ ইউ টু। মোবাইলের স্ক্রিন থেকে চোখ না তুলেই পুনম চোখ বড় বড় করে চাপা স্বরে চেঁচিয়ে উঠে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেরিন আসে। পুনমের এই রিয়াকশন দেখে প্রশ্ন করে, কি হয়েছে? পুনম চোখ তুলে বলে, এই মেয়ে, এই তুমি কার সাথে লাভ ইউ আদান প্রদান করো? জেরিন মোবাইল নিয়ে নেয়। পুনম বলে, নিয়ে লাভ নেই কোনো, আমার যা দেখার আমি দেখে ফেলেছি। আমার তো প্রেম করার মতো বয়স হয়েছে নাকি? বয়স হলে ছেলে চিনো না কেন? তুমি ওকে চেনো? চিনব না আমি? আজ তো একটা খবিস। মানে? আরে আমার ভাবির ছোট ভাইও। ভাইয়া বিবির সময় আমাকে জ্বালিয়ে ফেলেছিল পুরো, প্রপোজ করে কিসব কাহিনী করেছিল। এমন গিদরের গিদর পিছু যে পড়েছিল ছাড়াতেই পারছিলাম না। কত কষ্টে ছাড়ালাম, আর এখন ওকে ধরেছে না? ধুর, না জেনে কিসব বলছো, ওই রকম না। কিসব বলছি না, ভালো কথাই বলছি। জেরিন, ভালোই ভালোই বলছি, ওই ছেত্রা থেকে দূরে থাকো। সম্ভব নয়, আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। ও এখন পড়াশোনা করছে, ওর পড়াশোনা শেষ হওয়ার পর চাকরি পেলেই আমরা বিয়ে করব। আল্লাহ, বিয়ে পর্যন্ত চলে গিয়েছ? তো যাব না? ভালোবাসি না একে অপরকে? এইসব প্রেম, এই যে হারাম সম্পর্কে আল্লাহর বরকত থাকে না। সবাই প্রেম করে। রিমিয়াপুর প্রেমের বিয়ে কার সাথে জানো? মামার ফ্রেন্ডের সাথে। ও ভালো আছে না? আমার নীলের সাথে। জাইমারও একটা ছেলেকে পছন্দ হয়েছে, তোমাকে এখন বলা যাবে না তার নাম। তাহিয়াও প্রেম করে। তো সবাই করছে না? হুমকি দিয়ে বলে, জেরিন, আমি কিন্তু তোমার মামাকে বলতে বাধ্য হব। জেরিনের মুখভঙ্গি বদলে গেল। মামাকে কেন বলবে? আমি তো বলবই। প্রেম করা মোটেই ভালো না। প্রেম করলে সব মধুময় লাগে। সবাই উপরে উপরে ভালো মানুষই দেখায়। একসাথে সংসার করতে গেলে বোঝা যায় কত ধানে কত চাল। তোমার মামাকে জানাবো তো আমি। জেরিন কাদো কাদো গলায় বলে, আল্লাহ মামি, শুধু আমি না, রুমঝুমাপু ছাড়া সবাই প্রেম করে। আমি একা না, তাহিয়াও প্রেম করে। তুমি মামাকে বলো না প্লিজ, মামা কান বরাবর চড় মারবে, প্লিজ। এই কারণে একটা বাটপার ছেলের সাথে? ছি, ও খুব ভালো, তোমাকে ওর সাথে কথা বলিয়ে দিব। কথা বলাতে হবে না, আমি জানি ও কেমন। ভুল হচ্ছে কোথাও। কোথাও ভুল হচ্ছে না। ভাইয়ার বিয়ের সময় পিছনে পড়েছিল পুরো। ধুর, তোমার হয়তো ভুল হচ্ছে। তুমি গুলিয়ে ফেলছ। ও তোমাকে চিনেই না। তুমি কল দাও ওকে, এক্ষুনি কল দাও, দেখো আমাকে চিনে কিনা। জেরিন কল দিল, লাউডে কল দিল। অপর প্রান্ত থেকে নীল কল রিসিভ করেই বলে, কি কলিজা? পুনম জেরিনের হাত থেকে মোবাইল কেড়ে নেয়। রেগে বলে, এই তোমার কলিজা কয়টা? একবার আমাকে কলিজা রেখেছিলে, এখন আবার জেরিনকে কলিজা রাখছ? নীল প্রথমে ভ্যাবাচাকা খেলেও মুখে হাসি ফুটিয়ে বড় করে সালাম দেয়, আসসালামু আলাইকুম মামি শাশুড়ি। পুনমের নাকের পাটা ফুলে উঠে। নীল হেসে বলে, কি মামি, এমন রেগে আছেন কেন? তুমি না ভাইয়া বিবির বিয়ের পর আমার পিছনে ঘুরেছিলে, এখন আবার জেরিনকে ভালো লাগে? ওটা তো ছোট ছিলাম বলে, ছোটবেলার কথা না তোলাই ভালো। পুনমের মুখ লাল হয়ে গিয়েছে। হারামি, তুই আর কাউকে পাসনি ফাঁসানোর জন্য, বদমাইশ। নীল এবার সিরিয়াস হলো, হেয়ালি না করে বলে, দেখো পুনম, তখন ছোট ছিলাম, তুমি তালতো বোন ছিলে, প্লাস আমরা একই ক্লাসে পড়তাম, তাই একটু মজা টজা করেছিলাম। ওগুলো অতীত, এগুলো বলে এখন প্যাচ লাগাবে না। জেরিন পুনমের হাত থেকে ফোন নিয়ে বলে, তুমি ওকে চিনো? তো তোমাকে আপুর ননদের কথা বলেছিলাম না, ওই যে ওই। নীল সত্যিই বলেছিল। জেরিনের মনে পড়তেই জেরিন তাল মিলিয়ে বলে, সেটাই, আমাকে নীল আগে বলেছিল ওর আপুর ননদকে আগে ভালো লেগেছিল, এখন ওসব কিছু নেই, ও এখন শুধু আমাকেই ভালোবাসে। জেরিন, আমার কথা শোনো। প্যাচ কম লাগাও সেমরি, ইন্টারে থাকতে কয়দিন ভালো লেগেছিল, তুমি পাত্তা দাওনি, আমিও আর পিছনে ঘুরিনি, শেষ, ডিসমিস। এখন আমি জেরিনকে নিয়ে সিরিয়াস। তোমার নাম্বার দাও। জেরিন কেন কেন প্রশ্ন করলেও নীল দিয়ে দেয়। পুনম নাম্বার সেভ করে বলে, জেরিনের মামার সাথে কথা বলার জন্য রেডি থাকো। আমার সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে, মামা আমাকে কুপিয়ে কেটে কেটে নদীতে ভাসিয়ে দিবে। পুনম কেটে দিল, মোবাইল টেবিলে রেখে বলে, তুমি জানো ও ইফটিজিং করেছে আমার সাথে? তখন ছোট ছিল, এখন তো এসব করে না, ও এখন ভালো হয়ে গিয়েছে।
প্রেমে অন্ধ হয়ে গিয়েছ না? ভালোবাসলে বিশ্বাস করতে হয়। পুনম মুখ কুচকে তাকিয়ে থাকে, ভীষণ জঘন্যভাবে ক্রিমস খাচ্ছে ও। জেরিন বলে, তোমার জীবনে ভালোবাসা আসেনি তাই তুমি বুঝতে পারছো না। ভালোবাসলে নিজেকে পাগল পাগল লাগে। ভালোবাসলেই যদি নিজেকে পাগলই লাগে তাহলে ওই ভালোবাসার তো কোনো দরকার নেই। তাছাড়া লাভ ম্যারেজে কজন সুখী হতে পারে? অ্যারেঞ্জ ম্যারেজ ভালো? অবশ্যই। ঠিক এই কারণেই তোমার একটা খারুশ লোকের সাথে বিয়ে হয়েছে, যেমনটার সাথে তেমনটা, একদম পারফেক্ট ম্যাচ। তুমি আর মামা দুটোই নিরামিষ। এত নিরামিষ হয়ে সংসার করবে কি করে? কেউ কাউকে চিনতে পেরেছ এখনো? পুনম চুপ করে যায়। জেরিন মুখ কুচকে বলে, লাভ ম্যারেজই বেস্ট। তোমার সাথে আমি একমত নই। অ্যারেঞ্জ ম্যারেজে কেউ কাউকে চেনে না কিছু। ছি, কি জঘন্য ব্যাপার। ধরো তোমার হালকা রং পছন্দ, কিন্তু মামার ক্যাটক্যাটে রং পছন্দ। তখন কি হতো? কিভাবে যে মানুষ অ্যারেঞ্জ ম্যারেজ করে? আচ্ছা, তোমার কি মামার সাথে শুতে গা ঘিন ঘিন করে না? পুনম বড় বড় চোখ করে তাকায়। জেরিন নিজেকে সামলে বলে, সরি, ঘুমাতে কেমন লাগে না? অপরিচিত একটা লোকের সাথে বেড শেয়ার করা, কাঁথা কম্বল শেয়ার করা, উদ্ভট গায়ের গন্ধ আসে না? ছি, আমি কল্পনায়ও আনতে পারছি না। পুনম চুপ করে থাকে। জেরিনের গা গুলিয়ে উঠেছে এমন ভাব করে বলে, আমি নীলকে মোটামুটি চিনি, নীলও আমাকে চিনে। তোমরা কেউ কাউকে চেনো না। ছি, তোমাকে টাচ করলে কেমন কেমন লাগে না? পুনম ভাবতে থাকে। ওর ভয় হয়, হাঁসফাঁস লাগে, তবে গা ঘিন ঘিন করে না। নওশাদ ভীষণ পরিপাটি, গা থেকে উদ্ভট গন্ধ করে না, বরং সবসময় আতরের সুন্দর গন্ধ করে। ভোলাভালা পুনমের অভ্যন্তরে লুকিয়ে থাকা রোম্যান্টিক স্ত্রীসত্তা সমীর বুকে নাক ঘষতে চায়, নওশাদকে জড়িয়ে ধরতে চায়। শুধু নারীসুলভ লজ্জায় বাধা পড়ে ও এইসব করতে পারে না, আর নওশাদও ওকে টাচ করেনি। জেরিনের ভাবনার সাথে কেন জানি পুনম একমত হতে পারল না। পুনম নওশাদকে কাছ থেকে চিনার জানার চেষ্টা করছে, লুকিয়ে লুকিয়ে নওশাদের কাজ দেখে, ধরা পড়লে চোখ লুকিয়ে বাঁচে। এইসব সুন্দর মুহূর্ত কি লাভ ম্যারেজে হতো না। পুনম দুপুরে গতকালের আনা তেহারি দিতে জবার বাসায় গিয়েছিল। জিসান তেহারি খেতে নাকি ভীষণ পছন্দ করে, তাই পুনম যখন এই বাসায় আসে তখন জবা রান্না করছিল। পুনম সৌজন্যতা দেখিয়ে বলে, আপা, আপনাকে সাহায্য করি? আচ্ছা, করো। পুনম জবাকে এটা সেটা এগিয়ে দিল। জবা এক পর্যায়ে বলে, ফ্রিজ থেকে ছই নিয়ে এসো তো। পুনম সব বুঝলেও এটা বোঝে না। ছই কি? ছাই তো না। নওশাদও ওকে ছইয়ের কথা বলেনি। পুনম জবাকে দিচ্ছি বলেও রান্নাঘর থেকে বেরিয়ে এলো। নওশাদকে কল করে। নওশাদ রিসিভ করতেই পুনম বলে, আপনি কি বিজি? ক্লাস নিচ্ছি। কেন? আচ্ছা, সরি, কিন্তু ছই মানে কি? ঝি নাই, আপার শুটকি রান্না করছে, আমাকে ছই নিতে বলল। ছই কি? ও, সিম। রাখলাম, আল্লাহ হাফেজ। পুনম কল কেটে দিয়ে ফ্রিজ থেকে সিম বের করে দেয়। জবা ওকে সিম দিয়ে শুটকি রান্না শিখিয়ে দেয়। পুনমও হুহা করে। কিছু না বুঝলেই নওশাদকে কল করে। নওশাদ শেষমেশ বিরক্ত হয়ে কল রিসিভ করাই বন্ধ করে দিল। নওশাদ বাসায় ফিরল সন্ধ্যা নাগাদ। পুনম দরজা খুলেই জিজ্ঞাসা করে, আপনার কলেজ কয়টা থেকে কয়টা? নওশাদ বাসায় ঢুকে জুতা মোজা খুলতে খুলতে জিজ্ঞাসা করে, দুটো শিফটই। আপনি কোন শিফটের? দুটোরই ক্লাস নেই? কেন? বেশি টাকা ইনকাম করতে? টাইম পাস করতে। মানে? দুটো পর্যন্ত ক্লাস নিয়ে তো বাসায় ফিরে আর কিছু করার নেই, কি করতাম বাসায় এসে? পুনমের আর প্রশ্ন না শুনে নওশাদ রুমের দিকে পা বাড়ায়। পুনম পিছন পিছন এসে বলে, কি খাবেন? পিৎজা বানাবো। এখন? নওশাদ গায়ের শার্ট খুলে ফেলে, তোয়ালে নিয়ে বলে, গতকালকে খেতে চেয়েছিলে না? মুরগি তো নেই বলেছিলেন, আর আনেন উনি। তবে ফ্রিজে নাকি আছে, দেখতে হবে। আমি বের করছি। মুরগিই বের করো, আবার অন্য কিছু বের করো না। পুনম তেজ দেখিয়ে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে দেখে শুনে মুরগিই বের করে। চিজ, সসেজ, ডিম, সস বের করে সিঙ্কে রাখতেই নওশাদ আসে। পুনম আর চোখে দেখে, গোসল করেছে। পুনমের ইচ্ছে হল নওশাদের চুলে হাত গোলাতে। নওশাদ চায়ের পাত্র হাতে নিয়ে বলে, চা খাবে? নওশাদ চুলা জ্বালিয়ে পানি গরম করতে থাকে। পুনম বলে, আমি করি? নওশাদ সরে দাঁড়িয়ে বলে, শিওর। পুনম চা পাতার কৌটা হাতে নিয়ে বলে, দিব এখন? একটু পর। বুঝেন কিভাবে? পানি ফুটুক আগে। আচ্ছা। বুকে হাত কুজে বলে, পড়াশোনার কি খবর? ভালো। আদৌ পড়াশোনা করো? পরীক্ষার আগের রাতে পড়লেই হয়। ভালো সিজিপিএ না আসলে আউট। পুনম নওশাদের দিকে তাকায়। নওশাদ হাত কুজে ঠোঁটের কাছে আঙ্গুল ঠেকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে বলে, আই মিন্ট ইট। সে দেখা যাবে। নওশাদ পুনমের হাত থেকে চা পাতার কৌটা নিয়ে চা পাতা থালে। দুধের গুঁড়োর বয়াম এনে 2 কাপে গুঁড়ো দুধ নিয়ে সেলফে চা পাতার কৌটা এবং বয়াম রাখে। চা ছাঁকনি এনে চা ছেঁকে গ্যাস নিভিয়ে দেয়। পুনম তাকিয়ে তাকিয়ে দেখল কেবল, আপনি এত তাড়াতাড়ি সব করেন কি করে? তুমি কাজ পারো না তাই দেরি হয়, পারলে তুমিও চটপট কাজ করে ফেলতে পারবে। আপনি এত কাজ পারেন কি করে?
আম্মা অসুস্থ ছিল বেশ কিছু বছর, তখন আমি আম্মার নিজের জন্য রান্না করতাম, ওভাবে করতে করতেই শিখে গিয়েছি। আপা দিত না। আম্মা মারা যাওয়ার 2 মাস আগে এই বাসায় উঠেছিলাম। ওহ! নশাদ চায়ে কাপ চুমুক দেয়। পুনমের ইচ্ছে করছে কথা বলতে। 8-10টা স্বামী স্ত্রীরা যেমন গল্প করে কাটায়, পুনমের ইচ্ছে হলো ওভাবেই গল্প করে কাটাতে। কিন্তু কথা বলার মতো কিছু পেল না। অনেক ভেবেচিন্তে বলে, আপনি কী সব বানাতে পারেন? মোটামুটি। চায়ের কাপ বেসিনে রেখে বলে, লেবু আছে না ফ্রিজে? জি। কাটতে পারবে? কাটো। পুনম ফ্রিজ থেকে লেবু বের করে, চপিং বোর্ড ছুরি নিয়ে কাটতে থাকে। নশাদ মুরগির কেটে রাখা টুকরোগুলোকে আরও ছোট ছোট করে কাটে। পুনম লেবু কেটে বলে, কি করবেন লেবু দিয়ে? দেখতেই পাবে। কি করব আর? চুপচাপ দাঁড়িয়ে থাকো। পুনম ওর চা শেষ করে এর মধ্যে। নশাদ ডো বানাতে শুরু করে। পেঁয়াজ টমেটো নাও তো। পেঁয়াজ টমেটো নিয়ে বলে, কাটব? পেঁয়াজ তোমার কাটতে হবে না, কেঁদে কেটে বন্যা বানিয়ে ফেলবে। বললেই হলো, মুখ না চালিয়ে দ্রুত টমেটো কাটো। পুনম টমেটো কাটতে গিয়ে বেশ বিপাকে পড়েছে, কাটতেই পারছে না। পুনম চপিং বোর্ডে থাকা টমেটোগুলোর দিকে অসহায় ভঙ্গিতে বলে, এগুলো কাটতে গেলে এমন থেতলে যাচ্ছে কেন? কি বাজে। নশাদের ডো বানানো শেষ। ও ঢাকনা দিয়ে চুলার জাল জ্বালিয়ে চুলার পাশে বাটিটা রেখে হাত ধুয়ে প্রশ্ন করে, কি হয়েছে? টমেটোগুলো এমন কেন? কাটলেই পানি বের হয়, লেবুর মতো না কেন? এটা তো আর লেবু না যে লেবু হবে। আমি কাটতে পারছি না, দেখুন কি অবস্থা, থেতলে যাচ্ছে পুরোপুরি। শিখিয়ে দিব? দিন, আপনি না দিলে আর কে দিবে? ইন মাই ওয়ে, অন্যরকম স্বরে বলে। পুনম ঝরতে পারে না। একটা ওয়েতে শেখালেই হবে। নশাদ পুনমের পিছনে এসে দাঁড়ালো। পুনম প্রশ্ন করার আগেই নশাদের হাত দুটো পুনমকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরে। পুনমের চোখ বড় বড় হয়ে যায়। নশাদ পুনমের কানের সামনে বলে, ছুরিটা হাতে নাও। পুনম নিল। নশাদ পুনমের হাতের উপর হাত রাখে। পুনমের হাতের কম্পন পুনম নিজে তো অনুভব করছেই, সাথে নশাদও অনুভব করতে পারছে। নশাদ অন্তত ধীরে টমেটো কাটতে লাগল। যতটুকু না সময় প্রয়োজন তার চেয়েও বেশি সময় লাগাচ্ছে। নশাদের নাকে পুনমের চুলের ঘ্রাণ আসছে। ও মন ভরে নাক টানে। ও তো পিছন থেকে নিজের পছন্দের কাজ মন ভরে উপভোগ করতে পারছে। তবে পুনম পড়েছে বিপাকে। একে তো নশাদ এভাবে পেঁচিয়ে ধরেছে, উপরন্তু পুনমের নাকেও আতরি সুঘ্রাণ লাগছে। পুনম যদি এখন লাজলজ্জার মাথা খেয়ে নশাদের বুকে নাক খসে, তাহলে কি নশাদ বিষয়টা খারাপভাবে নিবে? নশাদ কাটা টমেটোগুলোকে চপিং বোর্ডের একপাশে রেখে পেঁয়াজ নেয়। নশাদের গরম শ্বাস পুনমের ঘাড়ে গলায় এসে পড়ছে। পুনমের শ্বাস আটকে আসছে বারবার। নশাদ পুনমকে চারপাশ থেকে জড়িয়ে ধরেই পেঁয়াজ ছিলে। পুনমের হাত ধরে গোল গোল করে কাটতে থাকে। পুনমের চোখ থেকে পানি বের হয়ে একাকার অবস্থা। পেঁয়াজ টমেটো কাটা শেষ হতেই নশাদ হাত ছেড়ে দেয়, এক পা পিছিয়ে দাঁড়ায়। নশাদ কনুয়ের ভাঁজে চোখ মোছে। অনুভব করে তুলোর বস্তা ওকে জাপটে ধরেছে। পুনম নশাদের বুকের দিকে টি-শার্ট শক্ত করে মুঠোয় নিয়ে চোখ মুছে। নশাদ ভীষণ অবাক হয়। পুনম নশাদের বুকে নাক চেপে দাঁড়িয়ে থাকে। নশাদ অবাক হয়েই বলে, এই সময় লাগবে? তোমার বেশি সময় লাগবে না তা মেনে নিয়েছি। নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তোমার 1 সপ্তাহ সময় এনাস, সেটাও মেনে নিয়েছি। কিন্তু তোমার চাওয়া সেই 1 সপ্তাহ সময় নেওয়া হয়ে যায়নি এখন। সবে মাত্র 2 দিন হয়েছে, হাতে আরও 5 দিন সময় আছে। এত তাড়াহুড়ো করার কিছু নেই। পুনম নশাদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ভাবখানা এমন যেন ও লুকিয়ে পড়তে চাইছে, নশাদের দৃষ্টির বাইরে চলে যেতে চাইছে। কিন্তু নশাদের কাছ থেকে লাজ পেয়ে নশাদের বুকেই লুকানোর কি অর্থ নশাদ বুঝতে পারছে না। নশাদ ধীর কণ্ঠে বলে, এই সময় লাগবে আমির লাইফে সঙ্গী হিসেবে প্রথম নারী কিন্তু তুমিই। মা বোন ভাগ্নিদের হিসেব এখানে আসবে না, এখানে আসবে তোমার হিসেব। তুমি যে এভাবে জড়িয়ে ধরে আছো, বিষয়টা ভালো হচ্ছে না। আমি পুরুষ মানুষ, তার উপর জীবনে প্রথম নারীর স্পর্শ, প্রথম বউয়ের স্পর্শ। ছাড়ো, না হলে খারাপ কিছু হয়ে যাবে। পুনম ছাড়ে না, আরও শক্ত করে জড়িয়ে ধরে। লাজে মরি মরি অবস্থা ওর। নশাদ পুনমকে শক্ত করে আঁকড়ে ধরে। পুনমের আর নিজেকে ছাড়ানোর ক্ষমতা নেই। নশাদ অস্থির হয়ে বলে, এই সময় লাগবে আমি কিন্তু আবারও বলছি, ছাড়ো আমাকে। তুমি আমাকে ভদ্রভাবে জড়িয়ে ধরনি। হাজব্যান্ড ওয়াইফরা এভাবেই একে অপরকে জড়িয়ে ধরে, ঠিক আছে, কিন্তু এভাবে জড়িয়ে ধরলেও তারা এইভাবে, মানে তুমি যেভাবে আমার ভিতর ঢুকে পড়তে চাইছ, এভাবে একজন আরেকজনকে অন্য সময় জড়িয়ে ধরে। এটাকে নর্মাল জড়িয়ে ধরা বলে না। কোন সময় এভাবে ধরে আই থিঙ্ক তোমাকে বলার প্রয়োজন নেই। তুমি কি এতটাই অবুঝ নাকি? গাধা। আমি পুরুষ মানুষ। এদিক ওদিক পিছিয়ে পড়লে, কিছুমিছু করে ফেললে পরে দোষ হবে আমার। লোকে ঠাট্টা করে বলবে নশাদ বিন নাসিরের ধৈর্য নেই, সামান্য জড়িয়ে ধরায় নিজেকে আর সামলাতে পারেনি। বউ 1 সপ্তাহ সময় চেয়েছিল, তাও দেয়নি। তোমার দোষ কেউ দেখবে না। আজব, মানুষ আমাকে ছ্যাবলা বলবে। গাধা, আমি আবার কান বরাবর চড় দিব একটা।